আমার এই ভর্তাটা দেখে কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গাছ থেকে কচি কচি বেগুন নিয়ে আসছি, ভর্তা করব শীতল দিয়ে। সেজন্য আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে আগে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে এটার ভিতরে যে এক্সট্রা কষ থাকে, এই কষটা চলে যায়, বেগুন আর কালো হওয়ার সম্ভাবনা থাকে না। আমি আজকে শীতল দিয়ে ভর্তা করব, সেজন্য আমি দুইটা বড় বড় শীতল নিয়ে নিছি। এই দেখেন, এই পেঁপেটা আমার গাছের। অনেক দিন পরে আমি আমার গাছের পাকা পেঁপে পারছি। এর আগে অনেক পেঁপে খাওয়া হয়েছে। আমার গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মজা, অনেক খেতে ভালো। আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা রেখে কিন্তু আপনাদেরকে পেঁপে দেখানো শুরু করে দিছি। এখন আমার পেঁয়াজগুলো হয়ে আসছে, সেজন্য এটাতে আমি লবণ দিয়ে দিছি, হলুদের গুঁড়া দিয়ে দিছি সামান্য পরিমাণ, তারপরে দিয়ে দিছি মরিচের গুঁড়া। আজকে যেহেতু ভর্তাটা একটু ঝাল করে করব, অনেক দিন ইচ্ছে করতেছিল ঝাল করে ভর্তা খাবো, সেজন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিছি। মরিচ বেটে কিন্তু ভর্তা করলে অনেক মজা। যারা ভর্তা লাভার আছেন তারা কিন্তু মরিচ বেটে ভর্তা করে খেয়ে দেখবেন, এইটার স্বাদ অন্যরকম। এইভাবে মরিচের গুঁড়া দিয়ে করা যায়, মরিচের গুঁড়া দিয়ে করলে ততটা স্বাদ হয় না, ওইটার বেশি স্বাদ। আমি যে শীতলগুলো পরিষ্কার করে রাখছিলাম এগুলো এখন আমি এটাতে দিয়ে দিতেছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি একসাথে মিক্স করে নেব। শীতলটা যখন বেগুনের সাথে মিক্স হয়ে যাবে তখন কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। আমি এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু বেগুনটা সিদ্ধ হইতে হবে, সিদ্ধ না হলে আবার খাওয়া যাবে না। আমি পানি দিয়ে এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখার পরে আমি আবার এটাকে নেড়েচেড়ে দেখতেছি এটা কি পর্যায়ে আছে। এখন আমি বেগুনগুলোকে ভালো করে একটু খুন্তির আগা দিয়ে ভেঙে নিতেছি। ভেঙে নিলে দেখেন এটা কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু মিশ হয়ে যাচ্ছে, পেঁয়াজের সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যারা যারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন তারা সব কিছু দিয়ে ভর্তা করে খেতে পারেন। আমাদের এখানে সব কিছু দিয়ে ভর্তা করে খাওয়া হয়, বেশিরভাগ সময় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমরা রেগুলারই বলতে পারেন শাক আর ভর্তা আইটেমটা থাকে আমাদের। দেখেন ভর্তাটা কী পরিমাণ লোভনীয় হয়েছে, আর আমি এখন ভাত খেতেও বসে গেছি। আমি অল্প পরিমাণে নিয়েছিলাম প্রথমে, তারপরে দেখি যে না, দেখতে ভালোই লাগতেছিল, সেজন্য আমি আর একটু বেশি পরিমাণে নিছি। আপনাদের কার কার আমার এই ভর্তাটা খেতে মন চাইতেছে অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন। আসলে কিন্তু আমি ভর্তাটা অনেক মজা করে করে খাওয়াবো। এটার সাথে আরও অনেক ভর্তা করে আপনাদেরকে খাওয়াবো। সো আমার ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।